হ্যালো, গত ভিডিওতে আমি প্রিন্ট ফাংশন নিয়ে আলোচনা করছি। এরপরে ভেরিয়েবল নিয়ে টুকটাক আলোচনা করছি। এখন ভেরিয়েবল নিয়ে আরেকটু আলোচনা করব এবং পাইথনের কিছু বেসিক ম্যাথ অপারেশন দেখাবো। দেখেন, ভেরিয়েবল জিনিসটা কি? আমি আগেই বলছিলাম যে ভেরিয়েবল জিনিসটা হচ্ছে কি কোনো একটা পাত্র যার মধ্যে কোনো কিছু রাখা যায়। এখন এটার মধ্যে কি বিভিন্ন স্ট্রিং রাখা যাবে, সংখ্যা রাখা যাবে, যে কোনো কিছু রাখা যাবে। এই ভেরিয়েবলটা কিভাবে নেয়? ভেরিয়েবলটা নেয় কি, জাস্ট একটা ভেরিয়েবলের নাম দেয়, নাম দেওয়ার পরে ইকুয়াল দিয়ে ওটার মধ্যে যে কোনো কিছু রাখে। এখন ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে, এই নামটা দেওয়ার ক্ষেত্রে ভেরিয়েবলের এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন ভেরিয়েবলের ভিতর কোনো স্পেস ইউজ করা যাবে না। এটা সাধারণত হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ আমরা নিয়ে আমরা ভেরিয়েবলের নামটা লিখতে পারি। ধরেন এরকম ভেরিয়েবল বি এ আর এরকম স্পেস দিয়ে ধরেন 1 এরকম লেখা যাবে না। এইটা এরকম যদি আমাদের স্পেস দেওয়ার প্রয়োজনই হয়, তাহলে আমরা কি এই যে আন্ডারস্কোর দিয়ে 1, মানে সেপারেট করার প্রয়োজন হলে আমরা আন্ডারস্কোর দিয়ে করব, নট স্পেস। ঠিক আছে? ধরেন একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে রাখলাম হচ্ছে ধরেন 10। ঠিক আছে? এরপর যদি আমরা প্রিন্ট করি print প্রিন্ট var 1, অর্থাৎ var 1টাকে প্রিন্ট করলে আমাদের কত প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে। এই 10 প্রিন্ট হয়েছে। এখন আমি আসি একটু ম্যাথমেটিক্যাল জিনিস, ম্যাথমেটিক্যাল অর্থাৎ হচ্ছে বিভিন্ন অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা একটু কমেন্ট করে রাখি। কমেন্ট করার জন্য হচ্ছে কি হ্যাশ লিখে যা লিখবো সেটাই হচ্ছে কমেন্ট হয়ে যাবে, অর্থাৎ এটা কোনো কম্পাইলার ধরবে না এটা কি লিখছি না লিখছি। ঠিক আছে? ম্যাথের জন্য সাধারণ বেসিক 4টা অপারেশন আছে, সেটা হচ্ছে কি যোগ, বিয়োগ, গুণ। গুণ মানে হচ্ছে স্টার চিহ্ন দ্বারা গুণ বোঝায়, গুণ, ভাগ, ভাগ মানে অবলিক চিহ্ন দ্বারা এটা দ্বারা ভাগ বোঝায়। এখন আমাদের সাধারণত হচ্ছে কি বেসিক যেগুলো হচ্ছে 4টা অপারেশন আছে, যোগ বিয়োগ গুণ। এখন এই গুণ এগুলোর কাজ আসলে কি? ধরেন একটা ভেরিয়েবল নিলাম এ, এর মধ্যে রাখলাম 2 যোগ 8, ধরেন 2 যোগ 8, অর্থাৎ যোগের অপারেশনটা। এটাকে যদি আমরা প্রিন্ট করি, এ এ রাখছি, এর মধ্যে রাখছি, অর্থাৎ এটা প্রিন্ট করব। এটাকে যদি আমরা প্রিন্ট করি 4 8 আর 2 10 আসার কথা, আমাদের 10 চলে যাচ্ছে। ঠিক আছে? এরপর যদি আমরা এই জায়গা যোগ না দিয়ে বিয়োগ দেই, বিয়োগ দিলে আমাদের কি আসবে? -6 আসার কথা। দেখি -6 আসছে। এরপর যদি গুণ দেই সেম ভাবে, জাস্ট এই জায়গায় স্টার দিলাম, 8 2 16 আসার কথা, 16 আসছে। এরপর যদি ভাগ দেই, ধরেন ভাগটা এভাবে দেই, 8 ভাগ 2, অর্থাৎ 8 ভাগ 2 4 আসার কথা। এই দেখেন 4 চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে কি বেসিক যে পাইথনের যোগ বিয়োগ গুণ ভাগ, এটা অনেক ক্ষেত্রে লাগবে প্রোগ্রাম করার জন্য, বেসিক আপনার লজিক দেওয়ার জন্য। এখন আমরা আসি যে পাইথনে আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে কনকেটেনেশন, অর্থাৎ হচ্ছে কি একাধিক ভেরিয়েবলকে একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। ধরেন একটা ভেরিয়েবল নিয়ে এ ইকুয়াল টু লিখি, ধরেন বাংলাদেশ, সরি, এটা যেহেতু আমরা স্ট্রিং টাইপ, তাহলে আমরা কোটেশনের মধ্যে লিখবো BNGLADES, বাংলাদেশ। আরেকটা ভেরিয়েবল নেই বি, এটা ইকুয়াল টু দিলাম ধরেন 20 দিলাম। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা লেখা এ আর বি এর মধ্যে যা আছে এটা এক লাইনে প্রিন্ট করব, দুইটা একসাথে একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে। এর জন্য কি করতে হবে? এ প্লাস বি, অর্থাৎ দুইটা ভেরিয়েবল যোগ করে দিছি, তার মানে কি দুইটা ভেরিয়েবল একসাথে প্রিন্ট হওয়ার কথা। কিন্তু দেখবেন যে এটা দিলে একটা এরর আসে। এই যে এররটা হচ্ছে কি, একটা স্ট্রিং আর একটা হচ্ছে কি ইন্টিজার। প্রথমটা এ হচ্ছে কি স্ট্রিং, বি হচ্ছে কি ইন্টিজার। এখন এই দুইটা ভিন্ন টাইপের ভেরিয়েবল একসাথে আমরা কনক্যাটেনেট করতে পারি না। এর জন্য আমাদের কি করতে হবে? টাইপ কাস্টিং করতে হবে। অর্থাৎ এইটা আছে কি স্ট্রিং টাইপের, তাহলে এইটাকেও কি করতে হবে? স্ট্রিং টাইপের নিতে হবে। তাহলে এই টাইপ কাস্টিং এর জন্য কি করতে হয়?
এইটারে স্ট্রিং করতে হলে str লিখে এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। দেখেন str লিখে ব্র্যাকেটের মধ্যে বি রাখছি, অর্থাৎ বিটা স্ট্রিং টাইপের হয়ে গেছে। এখন দেখেন এটাও স্ট্রিং আর এ তো অলরেডি স্ট্রিং আছে। এখন দেখেন রান করলে আমাদের বাংলাদেশ 20 লেখা আসবে। দেখেন বাংলাদেশ 20 লেখা আছে। এটাই হচ্ছে যে কনক্যাটেনেশন। এভাবে হচ্ছে কি বিভিন্ন একাধিক হচ্ছে ভেরিয়েবল গুলো একটা প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা প্রিন্ট করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে কি আহ, অনেক মানে ভিন্ন টাইপের গুলা প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে, টাইপ কাস্টিং করে নিতে হবে। দুইটা যদি ইন্টিজার, একটা ইন্টিজার একটা যদি স্ট্রিং থাকে তাহলে কি স্ট্রিংটাকে ইন্টিজারে নিতে হবে, অথবা হচ্ছে কি ইন্টিজারটাকে স্ট্রিং টাইপের নিয়ে তারপর একই টাইপ করে তারপর প্রিন্ট করতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে এর বাইরে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। সো ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি পাইথন ভালোভাবেই শিখতে পারবেন।